আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, অপরের নিন্দা করার প্রয়োজন নেই। সমাজে শুদ্ধ অশুদ্ধ অনেক লোক রয়েছে। নির্বিচারে সকলের সঙ্গে মেলামেশা করাটাও বুদ্ধিমানের কাজ নয়, তাতে নিজেদেরই ক্ষতি। ভগবান সকলের অন্তরে রয়েছেন বটে, তবে বাঘ সিংহ নারায়ণকে আলিঙ্গন করার প্রয়োজন নেই, দূর থেকে নমস্কার করলেই ভালো। অশুদ্ধ লোকের দোষ খুঁজতে যাওয়া এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা নিজেদের যে ক্রমাগত আচরণ করে থাকি তাতে দোষ ও দুষ্ট হই, অর্থাৎ তাদের দোষগুলি নিজেদের উপরেই আসে। সেক্ষেত্রে আমাদের সজাগ থাকা প্রয়োজন এবং তাতে আমাদের নিজেদেরই কল্যাণ। অসৎ লোক থেকে সর্বদাই আত্মরক্ষা করাই উচিত, বুদ্ধিমানের কাজ। অনেক ক্ষেত্রে অসৎ লোককে আমরা এড়িয়ে চলতে পারি না। সেক্ষেত্রে তাচ্ছিল্য ভাব বা তাদেরকে তাদের কথায় উদাসীন থাকাও প্রয়োজনীয়তা নেই, কিন্তু নিজের মনকে সজাগ রেখে এবং আস্তে আস্তে সেখান থেকে সরে পড়াই ভালো। আর ক্রমাগত নিজেদের মনকে অ্যালার্ট রাখা, অর্থাৎ সজাগ থাকা, যাতে এই ধরনের বিপত্তিগুলি নিজেদের মধ্যে না আসে। আর অতিমাত্রায় নিজেদেরকে আত্মবিশ্বাসী ভাবলেও তাতে অসাবধানতা আসতে পারে, তাই সেক্ষেত্রে সজাগ থাকতে হয়। ঠাকুর বলতেন, দুষ্ট লোকও আছে, আবার বাঘ সিংহও আছে, তা বাঘনারায়ণকে আলিঙ্গন করার প্রয়োজন নেই, প্রণাম করে চলে যেতে হয়।